শিলিগুড়ির খালপাড়ার প্লাস্টিক গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম। পৌর নিগম সূত্রে খবর, ওই ব্যবসায়িক গুদামে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ মজুত করা হয়েছিল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালান শিলিগুড়ি পৌর নিগমের কর্মীরা। এটা তো আমাদের চলছে, এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে। ক্যারিব্যাগের বিরুদ্ধে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে। শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশ কর্মীদের সাথে নিয়ে খালপাড়া এলাকার ওই গুদামে হানা দেন তারা। পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, আইন ভেঙে ওই গুদামে লক্ষ লক্ষ টাকার প্লাস্টিক ক্যারিব্যাগ মজুত করা হয়েছিল। প্লাস্টিক ক্যারিব্যাগ পুরোপুরি নিষিদ্ধ। সিঙ্গেল ইউজ এই প্লাস্টিক ক্যারিব্যাগ বেআইনিভাবে মজুত রেখে শহরের বিভিন্ন বাজারে সাপ্লাই দেওয়া হচ্ছিল বলে খবর আসে পৌর নিগমের কাছে। সেই মতো খালপাড়া আউটপোস্টের পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়। 1 ট্রাক নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্রের খবর, মিলনপল্লীর বাসিন্দা ওই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ কারবারির আরও 2টি গুদাম রয়েছে শহরে। সেখানে অভিযান চালানো হবে বলে পৌর নিগম সূত্রে খবর। দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী বেআইনিভাবে হকার্স কর্নার পার্শ্ববর্তী রেলগেটের পাশের দোকান থেকে এবং শহরের 2-3টি গুদাম থেকে শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ সাপ্লাই করতেন বলে অভিযোগ। এটা তো আমাদের চলছে, এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে। ক্যারিব্যাগের বিরুদ্ধে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে যেখানে খোলা জায়গায় মাংস কাটা হয় সেটাকেও কভার করতে আমরা বলেছি বিভিন্ন বাজার কমিটিকে। আমরা দেখছি সেটাও হচ্ছে না ঠিকঠাকভাবে। এবার থেকে সেটাও আমরা অ্যাকশন নিতে শুরু করব। প্লাস্টিকটা এত পরিমাণে প্লাস্টিক মজুত করে রাখে, খবর এলে পরে আমরা নিয়ে আসি, কিন্তু এটা কোনো স্বাস্থ্যকর বিষয় না। এই চোর পুলিশের খেলাটা বিষয় না। ব্যাপারটা আমরা চাইছি যে মানুষ একটু সকলে বেরিয়ে এসে এটার বিরুদ্ধে প্রতিবাদ করি। প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বিশেষ করে ইউজ অ্যান্ড থ্রো সেটা অত্যন্ত সমাজের পক্ষে ক্ষতিকারক। সেটা যাতে না করা হয় সেদিকে এগোতে হবে। আমরা তো আমাদের কাজ করছি, কিন্তু আমরা সবাই যদি এটাকে বর্জন না করি তাহলে এর সম্পূর্ণ সমাধান আমাদের সম্ভব হবে। কত টাকা প্লাস্টিক? টাকা তো বলতে পারবো না, তবে আমাদের আগেও প্রায় একটা গোডাউন ভর্তি হয়ে এসছে, আবার এক গাড়ি ওপরে এরকম প্লাস্টিক এসছে। কারা রেখেছিল মজুত করে? যারা মজুতদার তারাই করেছিল। খবর আসে, বারবার করে নিয়ে আসি আমরা। আইনের ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু কমছে না। কিছু কিছু জায়গায় তো এটা দেখছি বৃদ্ধি পাচ্ছে। না, যে রেখেছিল তাকে অ্যাকশন নেওয়া হতো? নিশ্চয়ই, তার বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ নেওয়াই হবে।